আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে ইনফিনিক্সের দুর্দান্ত একটি স্মার্টফোন ইনফিনিক্স হট 40। এই স্মার্টফোনটির ডিজাইন হুবহু আইফোনের মতো করা হয়েছে। ইনফিনিক্সের এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, 33 ওয়াটের ফাস্ট চার্জিং, আরও আকর্ষণীয় ফিচার থাকছে এই স্মার্টফোনটিতে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলাই যায় যে এই মুহূর্তে মার্কেটের সেরা লুকিং স্মার্টফোন হতে চলেছে ইনফিনিক্স হট 40 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির ক্যামেরা মডিউল স্ট্রাকচার দেখতে হুবহু আইফোন 15 প্রো ম্যাক্সের মতো দেখা যায়, যদিও এই স্মার্টফোনটিতে একটি কভার ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন না এই স্মার্টফোনটি ইনফিনিক্স। এই স্মার্টফোনটির বডিতে ও ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 196 গ্রাম, অনেকটাই হালকা। এই স্মার্টফোনটি যদি আপনি হাতে নিয়ে ব্যবহার করেন তাহলে কমফোর্টেবল ফিল করবেন। এছাড়াও যদি এই স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, সব কিছু ঠিকঠাক আছে। ও হ্যাঁ, এই স্মার্টফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে 8GB র্যাম 128GB স্টোরেজ, যার প্রাইস হচ্ছে 17,999 টাকা। এবং 17,999 টাকায় এই স্মার্টফোনটি কী কী অফার করেছে চলুন তাহলে বিস্তারিত জানা যাক। এই ফোনটির ডিসপ্লেটা খুবই বড় সড়ো, 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি হচ্ছে পাঞ্চুয়াল ডিসপ্লে, যে কারণে ভিজুয়াল এক্সপিরিয়েন্স হবে আরও ইন্টারেস্টিং। এবং আরও সাথে থাকছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, যে কারণে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে আরও বেটার। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, যদিও এই স্মার্টফোনটি ইনডোরে ব্যবহার করলে ঠিকঠাক আপনার কাছে মনে হবে। তবে আউটডোরে যদি আপনি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটা ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনাকে স্ট্রাগল করতে হবে। এছাড়া এই ডিসপ্লেটা আমার মনে হয় যে সবার কাছে ভালো লাগবে। এই ফোনটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, সাথে আরেকটি আই লেন্স ব্যবহার করা হয়েছে, এবং সেলফিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। আর হ্যাঁ, এই স্মার্টফোনটিতে আপনারা ভিডিও রেকর্ডিং ক্ষেত্রে সর্বোচ্চ 1080p 30 fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির পারফরমেন্সে যদি আসে, এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, সাথে থাকছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। এবং মিডিয়াটেক হিলিও G88 প্রসেসরটা হচ্ছে মোটামুটি একটি ভালো পুরানো প্রসেসর। এটা দিয়ে রেগুলার কাজ বা সহ মাল্টিটাস্কিং এইগুলার অনায়াসে কাজ করতে পারবেন। এছাড়াও গেমিংয়ের কথা যদি বলি, গেমিংও টুকিটাকি করতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি এগুলাও খেলতে পারবেন। তবে লং টার্ম এক্সপিরিয়েন্স তেমন একটা বেটার পাবেন না। এছাড়াও 2D যে গেমসগুলো আছে এগুলো সহজে কিন্তু এই স্মার্টফোনটিতে খেলতে পারবেন। সর্বশেষ এই স্মার্টফোনটির ব্যাটারি, এই ফোনটিতে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এই 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে এই স্মার্টফোনটিতে চার্জ হতে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও এই স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ মোটামুটি ভালোই, আপনারা অনায়াসে 2 দিন পর্যন্ত এই ফোনটি দিয়ে চার্জ ব্যাকআপ পাবেন। এছাড়াও যারা হেভি ইউজার আছেন বা গেমিং করবেন তারা অনায়াসে কিন্তু একদিন এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। সর্বশেষ আমি বলবো যে বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটির আরও কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল, যেমন এই স্মার্টফোনটি ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেত। তারপর হচ্ছে এটা ডিসপ্লেতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ব্যবহার করতে পারতো, এবং এইটার যে প্রসেসর 18,000 টাকার আরও বেটার একটা প্রসেসর ইউজ করতে পারতো। এছাড়াও আমি বলবো যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জায়গায় এই স্মার্টফোনটিতে আরও ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।